कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भेदवादी मूर्ख जने तुम्हार तत्व नहीं जाने भेदवादी मूर्ख जने तुम्हार तत्व नहीं जाने चैतन्य दासे अमा शांति प्राणे चैतन्य दासे मानवদের শান্তি দাও প্রাণে। অর্থাৎ কৃষ্ণকালী নিয়ে যারা ভেদাভেদ করে তাদেরকে সরাসরি বৈষ্ণব পদকর্তা আখ্যা দিলেন ভেদবাদী মূর্খজন। মানে এক কথায় বলে দিলেন মূর্খ। দুজনে কি বললেন? যে বলছে কৃষ্ণ বড় কালী ছোট, যে বলছে কালী বড় কৃষ্ণ ছোট, দুজনাকেই বলছে ভক্তির অভাব প্রেমের অভাব, তাই এদেরকে আখ্যা দিলাম মূর্খ। এখন মূর্খ যে বলল কতটা ঠিক কতটা ব্যাঠিক আসছে বৈষ্ণব মহাজনী পদাবলীটাকে ধরুন, অন্তরে ধরে ভাবুন। একটা কথা বলি, আচ্ছা কৃষ্ণ কালী হয়েছিল তাই তো? কৃষ্ণ কালী হয়েছিল আনুমানিক ৫,৫০০ বছর আগেকার লীলা। কোথায় হয়েছিল? বৃন্দাবন নিধুবনে অমাবস্যা রাত্রিতে। কালী হয়েছিল কেন না? রাধার সতীত্ব প্রমাণ করতে আর জগতে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘোচাতে। বেশ, এবার আপনার বক্তব্যটা কি? কৃষ্ণ কালী হয়েছে। কালী কখনো কৃষ্ণ হয়েছে? হয়েছে। হ্যাঁ হয়েছে, হয়েছে। কোথায়? জেলা বীরভূমের মধ্যে, জঙ্গলের মধ্যে, এবং সেখানে ছিল কবি জয়দেব গোস্বামীপাদ উপস্থিত। মন দিয়ে শুনছেন তো? আপনি তো এই জেলার মানুষ। আপনাদের এই জেলার মধ্যে ঘটনা ঘটেছে, এই জেলার মধ্যে ঘটনা ঘটেছে জঙ্গলের মধ্যে মাতৃমন্দির, আর সেখানে নরবলির আয়োজন, আর সেই সময় ছিল কবি জয়দেব গোস্বামীপাদ উপস্থিত। একটা প্রভাব তো পড়বেই। এত উচ্চ স্তরের ভক্ত শিরোমণি বললেও কম বলা হয়। হ্যাঁ, তা সেই ছিল কবি জয়দেব গোস্বামীপাদ, যে এসে দাঁড়িয়েছে দেখছে এদিকে নরবলির আয়োজন। এদিকে কথার দিকে মন রাখো, এদিকে নরবলির আয়োজন, মানুষ বলি হবে। সেরকম জয়দেব গোস্বামীপাদ মায়ের দিকে তাকিয়ে বললেন, মা তোর সামনে নরবলি, একটা খেলা কর, ভক্তিভাব সবই তো আছে, রসিক, একটা খেলা খেল। ঠিক এইরকম তা ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই পুরে। অথচ শ্রীলকবি জয়দেব গোস্বামীপাদের মনের ইচ্ছাটা হলো, মা তুই যদি এখন কৃষ্ণ হয়ে যাস, তা কৃষ্ণের কাছে তো কখনো বলি হয় না, তাহলে তো বলি বন্ধ হয়ে যায়। তাই শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লোজে মোহন বাসি, শ্যামা মাগো শ্যামে সাজ উলধ্বনি হাতে লোজে শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লোজে মোহন বাসি। ওমায় চেনে ধনবাসী মা, অসি চেনে ধনবাসী, দেখি মুখে মৃদু হাসি, মাগো তোমার চেনে ধনবাসী। দেখি মুখে মৃদু হাসি, শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লোজে মোহন বাসি। শ্যামা মাগো শ্যামে সাজ শ্যামা। এই ছিল কবি জয়দেব গোস্বামীপাদের ইচ্ছা পুরাইতে কালী কৃষ্ণ হয়ে গেল জঙ্গলের মধ্যে। এই জেলা বীরভূমের ঘটনা, এই জেলা বীরভূমের ঘটনা, বারবার বলছি এই জেলা বীরভূমের ঘটনা। এবার আপনি কি বলবেন? আপনি না বলছিলেন কৃষ্ণ কালী হয়েছে, কালী কখনো কৃষ্ণ হয়? এই দেখুন হলো।
এবার কি বলবেন? যার জন্য বৈষ্ণব পদকর্তা সব দিক চিন্তা করি কথাটা লিখেছে অনুভবের দ্বারা, যে যারা এই সব তত্ত্ব, ভগবত তত্ত্ব, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব নিয়ে তর্ক বিতর্ক করে তারা এক কথায় মূর্খ। ভেদবাদী মূর্খজনে তোমার তত্ত্ব নাহি জানে, ভেদবাদী মূর্খজনে, মানে আমিও যদি তর্ক করি, ভেদবাদী মূর্খজনে তোমার তত্ত্ব নাহি জানে। ভনয়ে চৈতন্য দাস, এ ভনয়ে চৈতন্য দাস হচ্ছে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। যত পদ পদাবলী লিখেছে জানবেন, নিজের নাম দেয়নি, সত্য না। কোথাও দিয়েছে গোপাল দাস, কোথাও দিয়েছে চৈতন্য দাস। এই গত পরশুদিন আমি কুর্মিটা গ্রামের কাছে ছিলাম, বাতিকার গ্রাম। এই কুর্মিটা গ্রামে একবার তার বাড়ির যে অনুষ্ঠান হয়, উৎসবাদি হয়, সেই উৎসবে একবার ডাক এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কপাল জোর কম ছিল, অন্যত্র কথা দেওয়া ছিল বলে আসতে পারলাম না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল একটা টান তো থাকে, গোপালের এমন টান, একেবারে বাড়ির কাছেই একজন গত হয়ে গেল। শ্রাদ্ধ বাড়িতে কীর্তন, তখন হরিকৃষ্ণ মুখোপাধ্যায় মুখার্জি পরিবারের যারা ছিলেন তারা এসে আমাকে বললেন, চলুন, তখন তো যেতে পারেননি, এবার চলুন আমাদের যে বাবার যে সেবিত বিগ্রহ দর্শন করুন, গোপাল সেবা। সেই হরিকৃষ্ণ মুখোপাধ্যায়, মনে রাখবেন, জেলা বীরভূমের মানুষ তাকে চিনতে পারেনি। চিনেছিল কে? কলকাতার বিশিষ্ট কীর্তনিয়া, তখনকার সময় কীর্তন সম্রাট রথীন ঘোষ তাকে নিয়ে চলে গিয়েছিলেন তার বাড়িতে। এই যে কথাগুলো আমি বলি, কতটা যদি কথাগুলো মিথ্যে হতো, আমার ক্ষমতা ছিল মাইকের সামনে বলা, এবং জেলা বীরভূমে দাঁড়িয়ে বলা, এবং তার বাড়ির সামনে দাঁড়িয়ে বলা। জেলা বীরভূমের মানুষ চিনতে পারিনি যে কত বড় পাণ্ডিত্য, কত রসিক, কত ভাবুক। তাকে নিয়ে চলে গেল কীর্তন সরথীর ঘোষ। কি করলো? বললেন, আপনি আমাকে কীর্তনে সাহায্য করুন। এবং পরবর্তীকালে জেনে নিন, তার কাছ থেকে শিক্ষামন্ত্র দিয়েছিল, গুরু হয়েছিল। হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের শিষ্য হচ্ছে রথীন ঘোষ, দীক্ষাগুরু হচ্ছে সত্যানন্দ। ওই বরানগর কাছের বাড়ি, আপনাদের বীরভূমে আছে, দুরাজপুরেও আশ্রম আছে, বাতিকার গ্রামও আশ্রম আছে। অর্থাৎ তিনি কালীমন্ত্রে দীক্ষিত ছিল, পরবর্তীকালে কৃষ্ণমন্ত্র পেল, শিক্ষামন্ত্রে। হরেকৃষ্ণ, এই অজানা কথাগুলো জানুন। তা সেই হরেকৃষ্ণ মুখোপাধ্যায় লেখা পদাবলী, ভেদবাদী মূর্খজনে তোমার তত্ত্ব নাই জানে, অনয় চৈতন্য দাসী শান্তি দাও প্রাণে। এই কথার উপরে দাঁড়িয়ে আমার পরমারাধ্য গুরুদেব পদাবলী পড়ে যা উপলব্ধি করলেন, তাতে আখর দিলেন। যারা ভেদাভেদ করে তারা কারা? তাদের হৃদে কালী, মুখেও কালী, তাদের হৃদে কালী, মুখেও কালী, তাদের হৃদে কালী, মুখেও কালী, তাদের হৃদে কালী, মুখেও কালী। যারা ভেদ করে কৃষ্ণ কালী, হৃদে কালী, মুখেও কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী, আর নাশ প্রেমের প্রদীপ জালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, আর নাশ প্রেমের প্রদীপ জালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, হৃদে কালী, মুখেও কালী। বলছে অন্ধকার নাশ প্রেমের প্রদীপ জালি। অর্থাৎ কিসের অভাবে এরকম তর্ক করে? না, প্রেমের অভাবে। অতএব হে মা কৃপাময়ী কালী, তোমার চরণ ধরে প্রার্থনা করি, যারা যারা ভেদাভেদ করছে তাদের হৃদয়ে এখনো অন্ধকার আছে, তুমি প্রেমের প্রদীপটি প্রজ্বলিত করে দাও, প্রেমের প্রদীপ প্রজ্বলিত করে দাও। তাহলে কি হবে? অন্ধকার দূরে যাবে, তখন আর ভেদাভেদ করবে না, তখন তোমায় ভক্তি করবে। এই তত্ত্ব হৃদয়ে ধরে আমাদের যে একটা শিক্ষামূলক কথা প্রচার করে থাকি জামালির মধ্য দিয়ে, সে কথাই প্রচার করি। জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই। দাগ দিকে ধৈর্যতে ধৈর্য তাই নিতাই নিতে ঘন ঘন নিতাই 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 দেহ নিতাই নিতাই দেহ নিতাই তকড়ে তরু ধুমা কটা ধাতে নদতে দাতে কাত তুম দাগ দিকে ধৈর্যতে ধৈর্য তাই নিতে ঘন ঘন নিতাই 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 দেহ নিতাই নিতাই দেহ নিতাই নিতাই পুরুষ
জগৎবাসী পুরুষ নারী ভজতে তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজতে তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজতে তাই গৌর হরি ভেদবাদী মূর্খ জানে মাগো তোমার তত্ত্ব নাকি জানে অনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে ঘনয়ে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে। এখন ছোট্ট করে একটু কালী তত্ত্বটা শুনে নেব। কার মুখে শুনবো কথাটা একটু বিন্যাস করে বলি। ধরুন কোনো কৃষ্ণ ভক্ত কালী কথা বলছে, কিরকম আকর্ষণ হবে? বা ধরুন কোনো কালী পূজারী শক্তির উপাসনা করে, তিনি কৃষ্ণ তত্ত্ব বলছে, কৃষ্ণ কথা বলছে, কিরকম আকর্ষণ হবে? আস্তে বোঝাতে পারলাম? এক ব্যক্তি রাবীন্দ্রিক ভাবনায় ভাবিত হয়ে রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গায়। হঠাৎ করে দেখা যাচ্ছে সে কোনো একটা সভাতে নজরুল গীতি গাইছে, তখন মানুষ কিভাবে শুনবে? মনে রাখবে, রবীন্দ্রসঙ্গীত শোনার সময় যে আকর্ষণ ছিল তার থেকে অধিক আকর্ষণ তখন হবে। দেখি তো ঠাকুর রবীন্দ্রনাথের ভাবনায় ভাবিত হয়ে উনি তো রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গায়। আচ্ছা নজরুলকে কীভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখে কীভাবে অনুভব করে তিনি গাইছেন তার গান, তার লেখা গান? বোঝাতে পারলেন? ঠিক তেমনি আজকে শুনুন পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে কালী তত্ত্ব। সেই পরম বৈষ্ণবের কি নাম? তার নাম হচ্ছে ওং বিষ্ণুপদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। আমরা যে সচরাচর কালী দেখি, আমরা তো চোখের দেখা দেখি। জানবেন যারা ভক্তিরসে ডুবে গেছে তারা যে কোনো দেবালয়ে এসে যখন দর্শন করে তারা অন্তহিত দর্শন করে, যার জন্য তারা পরবর্তীকালে মানুষকে কিছু শিক্ষামূলক কথা দিতে পারে যে এই রূপের মধ্যে কি কি আছে। আস্তে যেমন এই যে মা কালীকে আমরা দর্শন করি, যা দেখে আমরা অভ্যস্ত, জিভ বার করে রেখেছে, বড় করে দাঁত দিয়ে চেপে রেখেছে, সারা গায়ে কোনো কাপড় নাই, বুকের স্তন দেখা যাচ্ছে, কটিতে নরকর ইত্যাদি, এই দেখে নিলাম। কিন্তু যারা অন্তহিত দর্শন করছে তারা এর মধ্যে অনেক শিক্ষা পাচ্ছে, শিক্ষা লুকিয়ে আছে। সেই শিক্ষার কথা ডক্টর ব্রহ্মচারীজি প্রকাশ করলেন। তার লেখা একটা কালী তত্ত্ব বই আছে, 15 টাকা দাম। কখনো যদি কলকাতায় যান, কলেজ স্ট্রিটে গিয়ে, আমি লাইব্রেরির নাম বলে দিচ্ছি, মহেশ লাইব্রেরি, অক্ষয় লাইব্রেরি, সেখানে গিয়ে খোঁজ করবেন, বলবে ডক্টর ব্রহ্মচারীজির কালী তত্ত্ব, 15 টাকা দাম মাত্র, কিনে এনে ঘরে পড়ুন। সেখানে তিনি বলছেন, কেন বলছে তার কারণ আছে। কালী তত্ত্ব কেন লিখলো জানেন? তিনি আমেরিকায় গিয়েছিলেন 1933 সালের ঘটনা। যাই হোক, আমেরিকায় যাওয়ার পরে তাকে না নিন্দা, মানে একটা নিন্দা চর্চার মুখে পড়তে হলো। কি নিন্দা চর্চার বিষয়? কি না, সাহেবরা সব মিলে, সাহেব আছে এবং তার সেখানে মেয়েরাও আছে, হ্যাঁ, সাহেব মেম সব মিলে তাকে ধরেছে, সাধু বাবা, সাধু বাবা, আপনাদের দেশে এই হিন্দুদের যে কালী মূর্তি, ছি ছি ছি, কি ঘৃণা, ছি, ওই রকম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তাকাতে ইচ্ছে করে না, চোখটা মুখটা ঘুরিয়ে নিতে ইচ্ছে করে, কি লজ্জা, কি লজ্জা, কি ঘৃণা, দেখে খুব ঘৃণা হয়। যে এভাবে বলেছে, সাধু তো, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হোক আর কালী মন্ত্রে দীক্ষিত হোক, সাধু তো। হৃদয়ে লেগেছে, হৃদয়ে লেগেছে যখন, তখন অনুভব করেছে, অনুভব করে বলছে, ঠিক আছে ঠিক আছে, বসুন 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 বসুন, সবাই বসুন, দাঁড়িয়ে তো কথা হয় না, বসুন। আপনাদের খুব ঘৃণা হয় কালীকে দেখলে? কালী মূর্তি দেখলে খুব ঘৃণা হয়, খুব লজ্জা হয়? আচ্ছা বেশ। তখন তিনি একটা দৃষ্টান্ত তুলে ধরলেন, বলে শুনুন, ধরুন আপনার মা আপনাদের ভাই বোনকে নিয়ে পথে বেরিয়েছে, এখন পথে যখন বেরিয়েছে তখন হঠাৎ করে দস্যুর দল আক্রমণ করেছে। কাকে আক্রমণ করেছে? আপনার মাকে নয়, ভাইকেও নয়, কারণ আপনার বোনটি বেশ বয়স্কা, বেশ বড় সড়ো হয়েছে, তার প্রতি এদের দৃষ্টি, তাকে কি করে হরণ করা যায়। এবার আপনারা মা ভাই দুজনেই উঠে পড়ে লেগেছেন। এখন আপনি ভাই ব্যর্থ হয়ে পড়লেন, দস্যুর সঙ্গে পারলেন না, লুটিয়ে পড়েছেন। মা কিন্তু তখন লড়াই করে যাচ্ছে কিছুতেই, হ্যাঁ, আমার মেয়েকে যেন এরা কোনো রকমভাবে আঘাত করতে না পারে। মা কিন্তু লড়াই করেই যাচ্ছে। এবার লড়াই করতে 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 কী হলো, মায়ের যে কাপড় ছিল, হ্যাঁ, সারা গায়ে যে জড়ানো কাপড় ছিল, কাপড় চোপড় সব খুলে গেল, ছিঁড়ে গেল, খুলে গেল, হয়ে গেল, মা উলঙ্গিনী হয়ে গেল। এবার এই ছবিটি, আস্তে এইদিকে কথার দিকে লক্ষ্য রাখুন, দৃষ্টান্তটা অনুভব করুন। এখন এই ছবিটি
আপনারা যখন বেশ বড় হয়েছেন, হঠাৎ করে একদিন এই ছবিটি আপনাদের কাছে এলো। এবার বলুন তো, এই ছবিটা দেখে, মাকে উলঙ্গিনী দেখে, মাকে উলঙ্গিনী ছবি দেখে আপনি তখন মাকে প্রণাম করবেন না ঘৃণা করবেন? উত্তর দিন। এই সাহেবদের জিজ্ঞাসা করুন, উত্তর দিন। মাকে তখন ঘৃণা করবেন আপনাদের মাকে, না প্রণাম করবেন? তখন তারা কিছুক্ষণ চুপ করে রইল, চুপ করে অনুভব করলো। অনুভব করার পরে বলছে, আমাদের অন্যায় হয়েছে, আমরা দোষ করেছি, আমরা অপরাধী, আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি এইভাবে। বলে, হ্যাঁ, আমাদের মা উলঙ্গিনী কেন জানেন? আমাদের মতো সন্তানকে নিত্য প্রতিক্ষণ প্রতি মুহূর্ত তিনি রক্ষা করছেন, তাই মা আমার উলঙ্গিনী। এছাড়াও বললেন, মা উলঙ্গিনী কেন জানেন? মাকে আমরা আখ্যা দিয়েছি বিশ্বপ্রসবিনী, প্রতিক্ষণে ক্ষণে তিনি সন্তান জন্ম দিচ্ছে। তাহলে যে মা আমার প্রতিক্ষণে ক্ষণে সন্তান জন্ম দেয়, সে মা আমার কাপড় পরবে কি করে? তাই মা আমার উলঙ্গিনী। বলে, তাহলে ওই যে বুকের মাঝে যে কাপড় নেই, স্তন দেখা যাচ্ছে, বলছে স্তন দিয়েও শিক্ষা দিচ্ছে। বলে কি? বলছে স্তনের দিকে তাকিয়ে দেখুন, কোনো সাধারণ নারী জাতিতে এই স্তন সম্ভবে না। মানে স্তনের আকৃতি কেমন? বলছে পর্বত সমতুল্য। মায়ের দুটি স্তনের আকৃতি বলছে পর্বত সমতুল্য। তাহলে মায়ের আকৃতি কেমন? এই হচ্ছে ভক্তি তত্ত্ব। মনে রাখবেন, ভগবত তত্ত্বটা বোঝাবার বস্তু নয়, বুঝে নেবার বস্তু নয়, গোটাটাই হচ্ছে উপলব্ধি। যার উপলব্ধি আছে তাকে দৃষ্টান্ত দিতে হয় না, যার উপলব্ধি নাই তাকে দৃষ্টান্ত দিতে হয়। এবং দৃষ্টান্ত দিলেও দেখা যাচ্ছে তার তো উপলব্ধি নাই, সে কিছুতেই ধরতে পারে না। উপলব্ধি করতে হবে। মায়ের বুকের কাপড় নাই এবং স্তন দেখা যাচ্ছে, সেই স্তন কোনো নারী জাতিতে সম্ভবে না। কি আমার ঘর, কি আপনার ঘর? কিরকম না? বলছে পর্বত সমতুল্য। একটা পর্বতের আকৃতি যেমন, মায়ের দুটি স্তনের আকৃতি তেমন। এই দুটি স্তন কি আছে? বলছে দুটি স্তন ক্ষীরে পরিপূর্ণ হয়ে আছে। একটি স্তনের দ্বারা তিনি আমার আপনার মতো সন্তান দিগকে পালন করছেন, আরেকটি স্তনধারায় তিনি সাধকগণদের অমৃতত্ব সাধন করাচ্ছেন। এই সেই জগৎ জননী কালী। তারপর বলছে মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন, শিক্ষা দিচ্ছে। এ হলো অন্তহিত দর্শনের কথা। এটা চোখ দিয়ে দেখে বোঝা যায় না, ভেতর দিয়ে দেখতে হবে। যার জন্য দেখবেন, গুরুদেবের কাছে যখনই আপনি দীক্ষা নিলেন, হ্যাঁ, দেখবেন যে মত যে পথই হোক, প্রত্যেক গুরুদেব বলে, শোনো, তুমি যখন জপ ধ্যানে বসবে না, তুমি তো ভগবত কৃপায় দৃষ্টিশক্তি পেল, তখন তুমি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যেও। মানে ইচ্ছাকৃতভাবে চোখটাকে বন্ধ করে দিও, চারিদিকে তাকিয়ে জপ হয় না। এই যখন চোখটা বন্ধ করবে, এই যে রূপটা তোমার সামনে আছে না, এই রূপটাকে তুমি ভাবনার মধ্যে আনবে, ভেবে ভেবে জপ করো, স্বরূপটাকে ভাবো। হরে কৃষ্ণ। তা একে বলে অন্তহিত দর্শন। আর কি পেলেন ডক্টর ব্রহ্মচারীজি? পরম বৈষ্ণব কালী মূর্তি দর্শন করে পেলেন, বলে ওই যে দেখুন জিহ্বার দিকে তাকিয়ে দেখুন, রক্তবর্ণের জিহ্বাটি বার করে রেখেছে, আর শুভ্রবর্ণের দাঁত দিয়ে দংশন করে রেখেছে। কি শিক্ষা দিচ্ছে না? রক্তবর্ণের জিহ্বা হলো রজগুণ, আর শুভ্রবর্ণের দাঁত হলো সত্যগুণ। অর্থাৎ ওহে জীব, তোমরা, মানে আমাকে আপনাকে বলছে, তোমরা রজগুণকে সত্যগুণের দ্বারা দংশন করে তাকে সংহত করে রাখো। এই সেই জগৎ জননী কালী। আসুন সবাই মিলে একটু মা কালীকে প্রণাম করি। মন্ত্র বলতে না পারি, অন্তত হাত জোর করি। হাত জোর করা মানেই হচ্ছে মন্ত্রকে শ্রদ্ধা জানানো। ঠিক আছে? সবাই মিলে হাত জোর করে বলুন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা শোধা নমস্তুতে। এখন লীলা হচ্ছে বৃন্দাবনের লীলা, তাই না? বৃন্দাবনের লীলা। এখন বৃন্দাবনের লীলা আমি কিন্তু বলবো না যে বৃন্দাবনের চলুন, কারণ ইতিমধ্যে অগ্রবর্তী কীর্তনিয়া আপনাদের কাছে আস্বাদন করেছে। হ্যাঁ, আপনাদের সকলকে নিয়ে ফেরাগষ্ট, যতটা আমি চলার পথে শুনেছি, পথ পদাবলী কানে গেছে, তাতে ফেরাগষ্ট আস্বাদন করেছে। মানে গোবিন্দ ফিরে এসেছে, রাখাল বালকদের সঙ্গে গাই বাছুর নিয়ে, রাখাল বালক নিয়ে মায়ের কাছে ফিরে, মা আরতি করে ঘরে তুলে নিয়েছে। তাহলে বৃন্দাবনে বসেই তো আছেন। তাহলে এখন যদি বলি বৃন্দাবন চলুন, কথাটা সিদ্ধান্ত কীরকম একটা রসভাস হয়ে যাবে না? এই জায়গাগুলো কিন্তু বক্তাকে সবসময় নজর রাখতে হবে, যে অগ্রবর্তী কীর্তনিয়া কী কী কথা বলে যাচ্ছে। তা অগ্রবর্তী কীর্তনিয়ার কথা সিদ্ধান্ত ধরে বলি, বৃন্দাবনে আমরা বসেই আছি। এখন বৃন্দাবনে বসে আছি, দাঁড়িয়ে আছি, বা কুটিরে শুয়ে আছি। আমাদের করণীয় হলো বৃন্দাবনে ভজন, যুগল ভজন, রাধাকৃষ্ণ যুগল। আমরা লোক শিক্ষা হেতু, জীব শিক্ষা হেতু বৈষ্ণব পদাবলী অনুসারে বলবো, ভজমন, মনকে ভজন করতে বলছে, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজ
গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমান গোবিন্দ গোপাল ভজমান গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত নট বড় বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে বলি জানাবে গলে দোলে বন ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান রাধে গোবিন্দ গোপাল। আপনারা পদাবলী কীর্তনের মধ্য দিয়ে শুনলেন মহাজনী পদে বলা হলো গলে দোলে বনফুলমাল কার গলায় দুলছে? গোবিন্দের গলায় দুলছে। গোবিন্দকে বেদ যাকে আখ্যা দিয়েছে পরম ব্রহ্ম মানে স্বয়ং ভগবান। এবার দেখুন আমাদের বাঙালি ভক্তদের ভক্তি কত নিম্নগামী। বলে কি করে বললেন? কেন দেখতে পান না? ইউটিউব চ্যানেল খুলুন, দেখতে পাবেন ভক্তি কত নিম্নগামী। আমি বক্তা, এই এত শ্রোতা জমায়েত হয়েছে, আমি বক্তা। এখন আমি কি করলাম? মানুষকে বোঝাতে তো হবে কৃষ্ণের গলায় মালা দুলছে, কৃষ্ণ বাঁশি হাতে নিয়েছে, মুরলি বাজাচ্ছে। আরে বাবা, কৃষ্ণ শুধু মুরলি বাজিয়ে কৃষ্ণ নয়, কৃষ্ণের সঙ্গে গাই বাছুরও ছিল। তাহলে আসলে তো গাই বাছুরও আনতে হয়। হ্যাঁ, হাতে বাঁশি নিয়ে, মাথায় চূড়া পরে, পায়ে নুপুর বেঁধে, গলায় মালা পরে, হ্যাঁ কৃষ্ণের মতো ভঙ্গিমা করে দাঁড়িয়ে সকলের কাছ থেকে উলুধ্বনি নিলেন, সবাই ভক্তি করলো, প্রণাম করলো। আবার স্কুল বাড়িতে থাকতে দিলে পেছন পেছন যায়, গিয়ে পায়ের ধুলা মাথায় নেয়। হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ। আর মেয়েদের বলা তো জানেন, মেয়েরা একটু আবেগে চলে। আমার ঘরের মেয়েরাও তাই, আবেগে কিছু একটা যদি দেখে আসে। আমার মেয়ে, এখন আমার মেয়েও বড় হয়েছে, 24 বছর বয়স। মা মেয়ে দুজনে একেবারে উচ্চতায় একই করা আছে। সব মেয়েকে ওই আসনে বসানো যায় না, একটা বয়স আছে, সেই বয়স অতিক্রম হয়ে গেলে ওই আসনে বসানো যাবে না। ঠিক তদ্রুপ কৃষ্ণ সাজারও একটা বয়স আছে। যখন দেহের মধ্যে দোষ ঢুকে যাবে, সে আমি হই বা আপনি, দেহের মধ্যে দোষ ঢুকে গেলে কৃষ্ণ সাজা যাবে না। বোঝাতে পারলাম? অতএব আমার বলার উদ্দেশ্য হলো, যদি আমিও কৃষ্ণ সাজি, তাহলে সাজের কৃষ্ণকে দেখবেন, প্রণাম করবেন না, উলধ্বনি করবেন না, হরিধ্বনি করবেন না, আর ওই কৃষ্ণের পেছনে পেছনে গিয়ে পায়ের ধুলা মাথায় নেবেন না। তার থেকে নিজের পায়ের ধুলা মাথায় নিয়ে স্বর্গে যান। আরেকটা কথা তার সঙ্গে জুড়ে দিই, এতই যদি সাজের কৃষ্ণের প্রতি আপনার ভক্তি জাগে, একেবারে হুবহু কৃষ্ণের মতো বলছেন, তার মানে কৃষ্ণ আর উনি সমান, তাহলে কৃষ্ণের চরণে তো তুলসী দেন। বলে হ্যাঁ দিই, তাহলে একটা তুলসী পাতা এনে তার পায়ের মধ্যে দিয়ে দিন, দেবেন না? যাওয়া যায়। ও এখন জিভ কাটছেন, আর যিনি কৃষ্ণ সেজেছেন তাকে বলুন, সেও জিভ কাটবে। এখন জিভ কাটছেন কেন? এখন অনুভব হচ্ছে যে ভগবান কৃষ্ণ আর আমি আলাদা। মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার অনুভবটা কীরকম জানেন? কৃষ্ণের যে বিগ্রহ দেখছি, এই যে ছবিতে আঁকা আলেখ্য, এই কৃষ্ণের দেহটাই কৃষ্ণ না। কৃষ্ণের দেহটা নিয়ে কৃষ্ণ নয়, কৃষ্ণের দেহেতে যা যা আছে সব কৃষ্ণ। জানেন, স্বাস্থ্য ঘাটুন, কৃষ্ণের মাথায় যে চূড়া ব্যবহার করে, সেই চূড়াও কৃষ্ণ।
বাঁশি ব্যবহার করে, বাঁশিও কৃষ্ণ। কৃষ্ণের হাতের বালা, সেই বালাও কৃষ্ণ। কৃষ্ণের যে চরণে নুপুর একজোড়া, ওই চরণের নুপুরও কৃষ্ণ। তা যদি না হবে, এমন ভক্তের গৃহ আছে, কুটিরে গিয়ে দেখবেন আসন পরেই একটা বাঁশি রেখে দিয়েছে, আর সেই বাঁশিতে নিত্য তুলসী, চন্দন মিশ্রিত করে ফুল দিয়ে এই ভক্তি করছে। কার পূজা করছে বলুন? আপনি বলুন, কার পূজা করছে? সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পূজা করছে। কারণ বাঁশিটাকে কৃষ্ণ জ্ঞান করছে, কারণ কৃষ্ণ বাঁশিটা ব্যবহার করে, তাহলে এই কৃষ্ণ। ভেবেছেন কখনো এইভাবে? এইভাবে সবসময় উপলব্ধি করবেন ভগবানের মর্যাদা সাধারণ মানুষের মর্যাদায় কখনো এক হতে পারে না, হতে পারে না। যার জন্য এখানে বলা হলো মুরলী বাজয় ধবলি চড়ায়। তার মুরলীর কথা বলা হলো একবারের জন্য। কিন্তু আমি কোনো আসলে আপনারা যতদিন বীরভূমে কীর্তন শুনছেন, আমাকে বলতে পারেন যে কৃষ্ণদা আপনি কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছে আজ পর্যন্ত? দেখেছেন কখনো কৃষ্ণ হয়ে এরকম করে দাঁড়াতে? আমি কি দাঁড়াতে জানি না? আমি কি ভঙ্গিমা জানি না? কি করে মনের আকর্ষণ করতে হয় মানুষের জানি না? অভিনয় জানি না? নিশ্চয়ই জানি। কিন্তু এটাই হচ্ছে কৃষ্ণের মর্যাদা। আমাদের সকলের পরিচয় হলো জীবনিত্য কৃষ্ণদাস। জীবনিত্য কৃষ্ণদাস মানে জীব শুধু শ্রোতা নয়, জীব বক্তা। বক্তা আখরে বলবে জীবনিত্য কৃষ্ণদাস, আর নিজেই কৃষ্ণ সেজে দাঁড়াবে, আর সবাই প্রণাম করবে। এ কিরকম করে হয়? দুরকম কথা হয়ে গেল না? জীব নিত্য কৃষ্ণদাস, বক্তাও কৃষ্ণদাস, শ্রোতাও কৃষ্ণদাস। তাহলে প্রভুকে, প্রভু হলেন অনাদিরাদি গোবিন্দ। মুরলী বাজাবে, ধবলি চড়াবে, মুরলী বাজাবে, ধবলি চড়াবে, মুরলী বাজাবে, ধবলি চড়াবে। দলে দলে বনফুল মাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল। তারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে ভূহরহারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভায়া, হে যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ। রাধিকা প্রেমে মাতোয়া, রাধিকা প্রেমে মাতোয়া, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে। জয় দীন ভকত দয়াল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ উলধ্বনি। গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। ভজমন রাধে গোবিন্দ ভজমান গোবিন্দ ভজমন রাধে গোবিন্দ গোপাল। হে বলে ভাই বৃন্দাবন ধামে কি, জয় রাধা ঠাকুরানী কি, জয় গোবিন্দজিউ কি, জয়। অনুগত দাস দাসী কি। জয়। ধাম বৃন্দাবন 8টি সখী ঘিরে বসে আছে। প্রধান সখী হলো রাধা, এই যে মধ্যমণি। কিন্তু অন্যান্য দিনের মতো আজ নয়। অন্যান্য দিন কি হয়? হয় রাধারানী কৃষ্ণ কথা বলে, সখীরা শোনে, অথবা সখীরা বলে রাধারানী শোনে। কিন্তু আজকে রাধারানী একটু আনবো না। কে তার গায়ে হাত দেবে? কার এত সাহস আছে? একমাত্র যে সখীর সাহস আছে, যার অধিকার আছে, শুধু সাহস নয় অধিকার আছে, অধিকার না থাকলে তো হবে না, তার নাম হচ্ছে রাই প্রিয়া ললিতা। কি নাম বললাম মা? হ্যাঁ, আস্তে বলুন, আস্তে 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 আস্তে।
মোবাইলে কথা হবে না। রাধারানী আজ আনবো না। হ্যাঁ, সখীর অধিকার কার আছে? ললিতা, লাইপিয়া ললিতা বলা হয়েছে। এখন ললিতা গায়ে হাত দিয়েছে, রাধে, যেই রাধে বলে ডেকেছে, কিছু বলবি? আচ্ছা কি হয়েছে বলতো? অন্যান্য দিন তুই কৃষ্ণ কথা বলিস, আমরা শুনি, বা তুই আমাদের বলিস তোরা কৃষ্ণ কথা বল, আমি একটু শ্রবণ করি, কিন্তু আজ তো কথাই বলছিস না, কি হয়েছে, কি ভাবছিস? বলে কি আবার ভাববো? হ্যাঁ রে, আমি আমার বধূকৃষ্ণকে ভালোবাসি বলে এই বৃন্দাবনের সবাই বলে আমি কলঙ্কিনী। আমি বধূকৃষ্ণকে ভালোবাসি বলে আমায় কালিমা গায়ে মারতে হলো, কলঙ্কের টালি মাথায় নিতে হলো। হ্যাঁ, আমার বধূকৃষ্ণকে তো সবাই ভালোবাসে, কই কেউ তো কলঙ্কিনী নয়। তাহলে কি আমার কপাল দোষ, আমার ভাগ্যমন্দ? এই তখন আক্ষেপের সুরে বললেন, নন্দের নন্দন শোনে দোষী নহে কোন জনে, নন্দের নন্দন শোনে দোষী নহে কোন জনে, বকুলে কে আছে হেন নারী আমার মতো, ওরে গোকুলে কে আছে হেন নারী আমার মতো, হায় হাব অভাগিনী হইনু কৃষ্ণ কলঙ্কিনী, আয় হাগিনী হইনু কৃষ্ণ কলঙ্কিনী, কহিতে নয়নে বহে বাড়ি, কি বলবো সখী কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, হরে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ, আমার কেবল ভাগ্যমন্দ দেয় আমায় কালে বন্ধ, আমার কেবল ভাগ্যমন্দ দেয় আমায় লাল মন্দ, আমার কেবল ভাগ্যমন্দ, আমি কৃষ্ণ প্রীতে বন্ধ, কহিতে নয়নে বাকে বারে কি বলবো সখী। কথা বলে আর কাঁদে। এই ললিতা তখন বসনাঞ্চলে চোখের জল মুছিয়ে দেয়। কাঁদিস না, কাঁদিস না, বলে কাঁদবো না, কিন্তু ভেতরে তো একটা ক্ষেত থাকে। ক্ষেত থেকে বলি, হ্যাঁ রে, যারা আমার নিন্দা চর্চা করে তারা কি শাস্ত্র জানে না? শাস্ত্রে যে লেখা আছে, অন্যে যে অপযশ কহিতে শুনিতে দোষ, অন্যে যে অপযশ আর কবিতে শুনিতে দোষ, অবয় আছে কেন বিধির বিধান, অবয় আছে কেন বিধির বিধান, আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত ভাগবত ভাগবত, পুকারজি বেদাদি পুরাণ, পুকারজি বেদাদি পুরাণ। আপনারা ভঙ্গিমাটা লক্ষ্য করুন। রাধারানী যখন বললেন ভাগবতের কথা, তখন হাত জোর করে ভক্তি করলেন, আর যখন বেদ পুরাণের কথা বললেন তখন এইভাবে হাতটা বলছে ফুকারই বেদাদি পুরাণ, মানে বেদ পুরাণে লেখা আছে। আর ভাগবত যখন বলছে তখন প্রণাম করছে। জানতে ইচ্ছে করে না কেন প্রণাম করলো? ওই যে সিদ্ধান্ত, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে প্রভু আমার পরাণ সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র গ্রন্থ, আরেক ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র, অর্থাৎ আরো বড় ভাগবত কানা যারা ভাগবত শ্রবণ করে অত ভক্ত। তাহলে রাধারানী নিন্দা চর্চা যারা করছে, এখানে একটু ভাবতে হবে যেটা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। জড়জগতে যেমন ধরুন আমার যারা গুণ গায়, তাকে আমি কি চোখে দেখবো? আমিও তো মানুষ, আর আমি তো সেই জড়জগতেরই মানুষ। যে আমার গুণ গায়, যে আমার প্রশংসা করে, তাকে আমি কি চোখে দেখবো? ভালো চোখে দেখবো। যে আমার নিন্দা করে, তাকে আমি কি চোখে দেখবো? তাকে কাছে ভিড়তে দেবো? হ্যাঁ, তুমি আমার নিন্দুক, তুমি আমার কাছে আসছো, সে কি অভিনয় করছো কেন? দূরে থাকো। কিন্তু এই হচ্ছে ভক্তি। মনে রাখবেন, কৃষ্ণ ভজনের রীতিনীতি ধারা। প্রকৃতি যদি তুমি কৃষ্ণকে ভালোবেসে থাকো, ভক্তি করে থাকো, তুমি যদি কৃষ্ণ দাস দাসী হয়ে থাকো, তোমার অন্তরটাকে কিরকম করতে হবে? যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তোমার মান দিতে হবে। একেই বলে অমানি মানদ কৃষ্ণ নাম সদলবে। পরবর্তীকালে এই রাধারানীর এই শিক্ষাকে চৈতন্যদেব চালান করেছিলেন এই বাংলায়। কার মাধ্যমে? প্রথম শিক্ষা দিয়েছিলেন রঘুনাথ দাসকে, ওই পুরীতে বসে। রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ, জমিদারি ত্যাগ করে তুমি এসেছো, হ্যাঁ, তুমি এইভাবে কৃষ্ণ ভজন করবে। কিভাবে? অমানি মানদ, যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তোমার মান দিতে হবে। তাহলে এখানেই সিদ্ধান্ত ধরে বললে বলা যায়, ওটা বৈষ্ণব জগতে বর্তমান, ভবিষ্যৎ এবং
অতীত, এই তিনটি কথা ভেবে বললে বলা যায় যত বৈষ্ণবীয় আচরণ আমাদের চোখে পড়ে জানবেন সব এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে, সব ব্রজে রাধা ঠাকুরানী থেকে। রাধানি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে যে কৃষ্ণ দাসদাসী হৃদয়টা কেমন হবে, বৃত্তিটা কেমন হবে, চারিত্রিক গঠনটা কেমন হবে। কি বলে দিল? হ্যাঁ রে, আমার যারা দোষ গায় তারা জানে না? হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, আমারও কলঙ্ক যত গাবত ভাগবত, কারণী বেদাদি পুরাণ আমার কথা বলে বেদ পুরাণে, ভাবলে বেদ পুরাণে, কলঙ্ক গায়ে ভাগবতে কি বলবো তোদের কাছে, কলঙ্ক গায়ে ভাগবতে কি সখী তোদের কাছে, কলঙ্ক গায়ে ভাগবতে কথা বলে বেদ পুরাণে, তোমারই বেদাদি পুরাণ। কারোই বেদাদি পুরাণ কিছু মনে নিস না। এই যারা আমার নিন্দা চর্চা করে না, আমার ক্ষেতটা আরো বেড়ে যায় কখন জানি, বলে ভঙ্গিমা করে বলে, ভঙ্গিমা অন্যভাবে নেবেন না। একটা কথা আপনাদের কাছে বলি, গায়ে ধীরে ধীরে কেহ গায় উচ্চস্বরে, কেহ বা জপয়ে মনে মনে, এবার ভাবনাতে ঢুকে গেল, কেহ বা জপয়ে মনে মনে। আচ্ছা বলুন তো, নিন্দা চর্চা কেউ জপ করে? আসতে এই দেখুন, বাস্তবে একটা উপরস্যের কথা বললাম, তখন আমরা সবাই হাসলাম। এবার যখন এখান থেকে ভক্তির দিকে টান নিল, টানটা ভক্তির দিকে নিয়ে নিল, কিরকম বলছে কেহ বা জপয়ে মনে মনে জপ করে। কখন? এই জন্যই বলে এক শ্রেণী মানুষ আছে জানবেন, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের কাছ থেকে যদি দীক্ষা পায়, মানে ভাবটা এমন করে যে দাদা আপনার দীক্ষা হয়েছে, কবে হয়ে গেছে, মানে মানে যেন মাথা কিনে নিয়েছে বৈষ্ণব জগৎ। দীক্ষা কি বলছেন, কবে দীক্ষা হয়ে গেছে, কবে বলছে দীক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে, মানে শিক্ষা কি? দীক্ষা পেলে এই মন্ত্র পায় না, এই জপ পায় না, যখন সে কৃপা করে গুরু কৃপায় শিক্ষার ঘরে যায় তখন বলে দেয় গুরুদেব, গুরুদেয় সেবকের কানে যত্ন করে, গুরুদেয় সেবকের কানে যত্ন করে, বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে, শিক্ষার ঘরে বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, বলে দেয় কানে কানে, গুরুদেয় সেবকের কানে, গুরুদেয় সেবকের কানে, গুরুদেয় সেবকের কানে। তাই আমি কি ভেবেছি জানিস, এই যারা আমার নিন্দা চর্চা করে না, হ্যাঁ করে, তো আমি ভেবেছি এদের জনে জনে ধরে ধরে যদি বলি ওরা শুনবে না, তাই আমি ভেবেছি ওদের প্রত্যেককে অভিশাপ দেবো। হ্যাঁ, কি বললে না দে, অভিশাপ দেবো? না না না, একটা কথা বলি না, তুমি না কৃষ্ণ পদদাসী, তোমার হৃদয় নির্মল, এখনো সংকীর্ণ। হ্যাঁ, সংকীর্ণতা কি দেখলি? বলে ওই যে বললে অভিশাপ দেবো। হ্যাঁ, অভিশাপ দেবো, নিশ্চয়ই দেবো। ওরা আমার নিন্দা করলে আমি অভিশাপ দেবো না? তাহলে বলি একটা কথা, তোমার যখন ইচ্ছা হয়েছে দেবে তো অভিশাপ দাও। তখন বলছি হ্যাঁ দেবই, তো দেবই, হর্ষই যোগ করে দিলেন, হর্ষই যোগ করে এবার রাধানী শ্রীমুখে বললেন, সন্ধ্যা হলে আমি অভিশাপ দিলাম। এই বৃন্দাবনে বসে আমি বলিলাম, আমার কথা বলবে যারা, আমার মতন হবে তারা, আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা, শুনবে যারা, গাইবে যারা, আমার মতন হবে তারা, আমার কথা বলবে বলবে যারা, গাইবে যারা, শুনবে যারা, আমার মতো হবে তারা। আমার কথা বলবে যারা, আমার মতন হবে তারা, বসিয়া বলিলাম বৃন্দাবনে, এ কথা বসিয়া বলিলাম বৃন্দাবনে। রাধানী শ্রীমুখ অভিশাপ ছুড়ে দিলেন, আমার কথা বলবে যারা, গাইবে যারা, শুনবে যারা, আমার মতন হবে তারা। তা ললিতাভিষেকা
যখন অভিশাপ দেব বলেছিল তখন অনুভব করেনি। যেই অভিশাপের কথাটা ব্যক্ত করেছে, শুনেছে, শোনার পর উপলব্ধি করছে, সব সখী উপলব্ধি করলেন। কি বলল? রাধারানীর কথা যারা বলবে, কলঙ্ক যারা গাইবে, তারা রাধারানীর মতো হবে। আমাদের রাধারানীর মতো যদি সবাই হয়, আমাদের রাধারানীর চিন্তা হচ্ছে কৃষ্ণ চিন্তা, স্মরণ কৃষ্ণ, মনন কৃষ্ণ, কথন কৃষ্ণ, শ্রবণ কৃষ্ণ, কথা যেন অন্য কথা শোনে না। এমনকি এই যে বৃন্দাবনে এত বন, প্রত্যেক বনে ফুল ফোটে, আর প্রত্যেক ফুলের একটা সৌরভ আছে, আছে না, গন্ধ আছে, কিন্তু ফুলের গন্ধ রাধারানী আমাদের নেয় না। কোন গন্ধ বেশি ভালোবাসে? কৃষ্ণ অঙ্গগন্ধ ভালোবাসে। তাহলে রাধারানী অভিশাপ দিয়েছে, আমার কথা বলবে যারা আমার মতন হবে, তাহলে তার মতো যদি হয় তাহলে তারাও তো কৃষ্ণ অঙ্গগন্ধ পাবে। হরি বল। এই দেখুন তত্ত্ব বলছে তারাও তো কৃষ্ণ অঙ্গগন্ধ পাবে। তাহলে আমরা পাই না কেন? অভিশাপ যদি আশীর্বাণী হয়, তাহলে আমরা সেই মনুষ্য জীবন বা জীবন পেয়ে আমরা কেন মনুষ্য জীবনে কৃষ্ণ অঙ্গগন্ধ পাই না? না পাওয়ার কারণটা কি জানেন? গুরু ঘরে গিয়ে আমরা ভজনীয় কথা আলোচনা কম করি। গুরু ঘরে গিয়ে কথা অন্যভাবে নেবেন না, এটা ধারা। গুরু বাড়িতে গিয়ে একটাই কথা, গুরুদেব কি ব্যবসাটা পড়ে গেল, আর দাঁড়াতে পারবো কিনা জানি না, গুরুদেব কৃপা করুন, ব্যবসাটা তুলে দিন। আপনার দায়বদ্ধতা নেই গুরুদেবের, ব্যবসা তুলে দেবে। এটা ভজনীয় স্থান, ভজনের কথা বলুন। গুরুদেব আমার মেয়ের বিয়ে দিয়েছি, সংসারে সুখ নাই, এটা গুরুদেবের দায়বদ্ধতা নয়, সংসারের সুখ ফিরিয়ে আনা। গুরুদেবের দায়বদ্ধতা কোথায় জানেন? বলে কোথায়? আপনাকে 10 বছর আগে দীক্ষা দিয়েছে, দীক্ষার মন্ত্রের স্বরূপ জানিয়েছে, কিন্তু কিছুদিন যাবৎ বা প্রায় 1 বছর ধরে হয়তো আমি সেই সেবক বা সেবিকা, ছেলে বা মেয়ে, সেবক বা সেবিকা, মন্ত্রটা বলি, কিন্তু মন্ত্রের স্বরূপটা আমার ভাবনার মধ্যে জপের সময় আসে না। এটা নিয়ে আলোচনা করুন গুরুদেবের। এখানে গুরুদেবের দায়বদ্ধতা একবার নয় বারংবার দেখিয়ে দেবে যে কিভাবে স্বরূপটাকে আনতে হয় ভাবনার মধ্যে, এটা শিক্ষা দেবে। এইদিকে কথা সবাই শুনছেন তো? তিনি শিক্ষা দেবেন, তিনি বারবার জানাবেন, একবার নয় বারবার জানাবেন কিভাবে কি করতে হবে। তা এই গুরুদেবের জায়গাটা হচ্ছে ভজনীয় জায়গা, এইখানে গিয়ে আলোচনা করা দরকার আমাদের, যার জন্য আমাদের মধ্যে আলোচনা কম। আমাদের মধ্যে কৃষ্ণ অঙ্গগন্ধ পাবো কি করে, এই আলোচনা আমরা কখনো করি না। হরে কৃষ্ণ। কখনো করেছেন? আর যদি করে থাকেন তাহলে মিলিয়ে নিন তো, দেখুন তো আপনার গুরুদেব এই কথা বলেছে কিনা। আমি গুরু বাড়িতে আলোচনা করেছি, আমার গুরুদেবকে বলছি, আচ্ছা বাবা এই বাস্তবতায় আমার মতো মানুষ কৃষ্ণ অঙ্গগন্ধ পেতে পারে? কেন পাবে না? তুমি নিত্য পাবে। প্রক্রিয়া কি? পদ্ধতি। তখন পদ্ধতি শিক্ষা দিচ্ছে। বলে পদ্ধতি হলো, তোমাকে বীজ মন্ত্র দিয়েছি না, তোমাকে বলেছি না যা গোবিন্দে নিবেদন করবে, মানে যা প্রভুকে দেবে, প্রত্যেকটি দ্রব্য সম্ভারে 10 বার করে বীজ জপ করবে। জলের পাত্র 10 বার বীজ জপ হবে, দ্রব্যের মধ্যে জীব। ঠিক তেমনি একটা ফুল হাতে নাও, আসনে বসেছ গোবিন্দের সেবার জন্য, একটা ফুল হাতে নাও, একটি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে ফুলের উপরে রাখো, রেখে এবার তুমি 10 বার বীজ জপ করো। 10 বার বীজ জপ হয়ে গেল, এবার সেই বীজ মন্ত্র জপ করে যে ফুলটি নিবেদন হয়েছে, তো জপ না করলে তো নিবেদন হবে না, এই নিবেদিত ফুল এবার তার চরণের মধ্যে রেখে দাও, তুলসীপত্র সহ রেখে দাও। রেখে দিয়ে 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট যাই হোক, ওখানে বসে থেকে ধ্যান করো। কি ধ্যান করবে? শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন ধ্যান করো, বা নিতাই গৌর চরণ চিহ্ন ধ্যান করো। এই ধ্যান করো। ধ্যান করতে গেলে 20-25 মিনিট কেটে গেল। যেই কেটে গেল কিছুক্ষণ পর, তার কিছুক্ষণ পরে তুমি ওই ফুলটি হাতে তুলে নাও, তুলে নিয়ে তুলসী পত্রটি সন্তর্পণে একটা পাত্রে রাখো, রেখে এবার ওই ফুলটি হাতে নিয়ে নাকের কাছে ধরেছো, ধরে এবার গন্ধ নাও। কি পেলে? ওটাই কৃষ্ণ অঙ্গগন্ধ। কারণ ওই যে নিবেদন করছে, নিবেদন করা মানে কি? কৃষ্ণ গ্রহণ করেছে, তাহলে কৃষ্ণ যদি গ্রহণ করে থাকে, তাহলে কৃষ্ণের অঙ্গের সঙ্গে ফুলটা মাখামাখি হয়ে গেছে, তখন এই কৃষ্ণের অঙ্গের গন্ধটা ওই ফুলের মধ্যে বিস্তৃত হয়ে গেছে, তখন ফুলের গন্ধ আর নাই, তখন এই কৃষ্ণ অঙ্গগন্ধ। এই প্রক্রিয়ায় কৃষ্ণ অঙ্গগন্ধ জীব নিত্য পায়, যার জন্য রাধারানীর অভিশাপ মনে রাখবেন ব্যর্থ হয়নি। এমনও ভক্ত আছে নিত্য ঠাকুর ঘরে বসে নিত্য কৃষ্ণ অঙ্গগন্ধ পায়, যদি তার আগ্রহ জানে যে আমি কৃষ্ণ অঙ্গগন্ধ নেব। এটা হলো ভজনীয় আগ্রহ। বসুরামানন্দ দুঃখে বচন না সুরে মুখে, বসুরামানন্দ দুঃখে বচন না সুরে মুখে, ধারা বহে
নয়নে ধারাবাগে যুগল নয়নে নয়নে ধারার বিরামে নাই গো ধারায় ধরা ভেসে যায় কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পরশুরামানন্দ রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পরশুরামানন্দ রাধারানী ধারায় ধরা ভেসে যায় তাই ধারা বহে যুগল নয়নে ধারাবাগে যুগল নয়নে পদকর্তা পদাবলী সমাপ্তিতে কি বললো? ধারাবহে যুগল নয়নে। আচ্ছা, যুগল নয়ন কথাটা লিখলো কেন? আমরা তো জানি কেউ যখন কাঁদে তখন দু চোখ দিয়েই জল পড়ে। আমরা তো এটা জানি না যে এক চোখ দিয়ে পড়ে আরেক চোখ দিয়ে পড়ে না, এটা তো ধারা, দু চোখ দিয়েই পড়বে। তাহলে দু চোখ দিয়ে যদি পড়ে থাকে জল, তাহলে আবার বলছে কেন ধারাবহে যুগল নয়নে? দেখুন আখরে কিন্তু বলে দেওয়া হয়েছে পরশুরামানন্দ কাঁদছে, রাধানীও কাঁদছে, তাই বলছে ধারাবহী যুগল নয়ন। আচ্ছা, রাধানী কাঁদছে কেন? এটা না হয় বুঝলাম, রাধানীকে সবাই কালিমা গায়ে মেখে দিয়েছে, হ্যাঁ, কলঙ্কিনী বলছে, তার খেদ হচ্ছে, আক্ষেপ হচ্ছে, তাই কাঁদছে। পরশুরামানন্দ কাঁদছে কেন? পরশুরামানন্দ ঠাকুর কাঁদছে এই কারণে যে এর পরেও কি তোমরা বলবে আমার রাধা কলঙ্কিনী? তারপরে না, শাস্ত্র যেখানে বলে দিল যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যাহার পাতিব্রত ধর্ম মাগে অরুন্ধতী, আর পাতিব্রত ধর্ম মাগে অরুন্ধতী। আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা সুন্দরী, কোনো সুন্দরী মেয়েকে দেখলে সে বিবাহিত হোক অবিবাহিত হোক, আমরা কি বলি পার্বতী আর লক্ষ্মীর সঙ্গে তুলনা করি, তাই না? তার মানে ধারণাটা কি লক্ষ্মী পার্বতীর মতো সুন্দরী আর কেউ নাই? কিন্তু না, সেই লক্ষ্মী পার্বতী যে সুন্দরী তারা পর্যন্ত সে সৌন্দর্য গুণ ভিক্ষা করছে কার কাছে? রাধানীর কাছে, রাধানীর চরণ ধরে বাঞ্ছা করছে। শাস্ত্র বলছে, এ কারণ মন করা কথা নয়। আপনার ছেলে মেয়েও যদি কীর্তন শিখে এখানে দাঁড়িয়ে এই কথা বলে, জানবেন সে কথাগুলো বহন করছে মাত্র। আমিও যে কথাগুলো বলছি বহন করছি মাত্র। বলেছে কোথায়? শাস্ত্রে। যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, আর যাহার পাতিব্রত ধর্ম, মানে আমরা জানি জগতে যত নারী আছে সকল নারী জাতির মধ্যে একমাত্র বশিষ্ঠ মুনির কনিষ্ঠ স্ত্রী অরুন্ধতির মতো সতী জগতে নাই। সেই অরুন্ধতী সতী হয়েও রাধানীর চরণ ধরে সতীত্ব ভিক্ষা করে। তার মানে এখানে বোঝা যায় রাধানী তার থেকেও বড় সতী। তারপরেও আমরা বলছি তিনি কলঙ্কিনী, হ্যাঁ, তারপরেও আমরা কালিমা গায়ে মেখে। তাই বৈষ্ণবানন্দ জগৎবাসীর দিকে তাকে বলছে এরপরও কি বলবে? শাস্ত্রের কথা কি তোমরা বোঝো না? শাস্ত্রের কথা কি তোমরা উপলব্ধি করনি? হ্যাঁ, বৈষ্ণবানন্দ দুঃখে বচন না স্ফুরে মুখে ধারাবহে যুগল নয়। এই কারণে বৈষ্ণবানন্দের চোখে জল। সেই রাধানী যখন বসে বসে কাঁদছে, ললিতা চোখের জল মুছিয়ে দিচ্ছে, রাধে কাঁদিস না। একটা কথা বলবো, তোর এই এতক্ষণ যে কথাগুলো শুনলাম না, তোর কথার মধ্যে একটা কথা পেয়েছি ভালো। সেই কথাটা হলো সব দোষ সকলের, মানে ব্রজে যারা আছে সবার দোষ গাইবি, কিন্তু যাকে ভালোবেসে কালিমা গায়ে মাখলি তার কি কোনো দোষ নাই? মানে তোর বধূ কি কোনো দোষী নয়? তখন রাধানী বলছে সখী আমার বধূর কোনো দোষ নেই। জানি না যে যাকে অন্তর থেকে ভালোবাসে না সে তার কখনো দোষ দেখে না, কারণ দোষ দেখলে ভালোবাসা থাকে না। কথাটা কেমন? আসতে একটা গানের ছলে বলি, গানটা শুনুন, গানের মধ্যে অর্থটা জড়িয়ে আছে। সে যে হোক না কালো, সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। সে যে হোক না কালো, কি ছেলে কি মেয়ে, ভালোবাসাটা কিরকম মনে রাখবেন। সেখানে কুল মানে জাতি, বর্ণ, শিক্ষা, অর্থ, ঐশ্বর্য কিচ্ছু বিচার হয় না। যদি একবার মনে বসে যায়, সে যেমনই হোক না কেন তাকে ভোলা বড় দায়। সে যে হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। হোক না কালো, আমার ভালো চোখে লেগেছে। বট গাছের ওই আঠার মতো আমার জড়িয়ে ধরেছে। হবে না কাল, আমার ভালো চোখে লেগেছে। সে যে হবে না কালো, কালো আমার গিনি সোনা, পরের কাছে আর রাখবো না। কালো আমার গিনি সোনা,
গেলে পরে কিনি সোনা ফিরে পাবো না, হবে না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হবে না কালো আমার ভালো চোখে লেগেছে। রাধারানীর অবস্থা দেখো, কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে মনে প্রাণে, দেহে মনে প্রাণ। না বলে ভাবতে পারেন রাধারানী এবং অন্যান্য ব্রজাঙ্গনাগণ, রাধারানীর মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার ধারাটা অন্যান্য ব্রজাঙ্গনাগণের মধ্যে ছড়িয়ে গেছে। যার জন্য ব্রজের ভালোবাসার ধারা কেমন, যদি কেউ জানতে চায় যে ব্রজের ভালোবাসার ধারা কেমন, গোবিন্দকে তারা কেমন ভালোবাসে, তিনটি কথাই যথেষ্ট। কৃষ্ণ তোমার গোলামে বলে, তুমি আমার হলে কি না জানি না, শোনো বধূ, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো না হতে পারো, কিন্তু আমি তোমার আমি তোমার আমি তোমার সবে সপিলাম সবে সপিলাম সবে সপিলাম সবে সপিলাম, দেখো মন প্রাণে সবে সপিলাম, দেখো মন প্রাণে সবে সপিলাম, আমি তুলসী যমুনার জলে গোবিন্দায় নমো বলে, তুলসী যমুনার জলে জনমের মতো রাঙা পায়, জনমের মতো রাঙা পায় গাইলাম। এই হলো ব্রজাঙ্গনাগণের প্রেম। রাধারানী বলছে সখী, হ্যাঁ আমার বধূর কোনো দোষ নেই, আমার বধূ আমায় কথা দিয়েছে অমাবস্যা রাতের অন্ধকারে বাঁশি বাজাবো, সেই বাজে শুনে তোমরা মিলিত হবে নিধুবনে, সেখানে আমি প্রমাণ করে দেবো আমার রাধা সতী অসতী নয়, আমার রাধা কলঙ্কিনী নয়, নিষ্কলঙ্কিনী রাধা। বলতে বলতে ললিতা বললেন সখী একটা কথা বলবো, কিছু মনে নিও না, আজকে বৃন্দাবনের অবস্থাটা একটু তাকিয়ে দেখো তো, কি মনে হচ্ছে? মানে ঘুটঘুটে অন্ধকার, বলছে আকাশে চাঁদ আছে, বলছে না পূর্ণচন্দ্র দূরে কত অর্ধচন্দ্র নাই, আজকে রাত্রিটা কি রাত্রি জানো? বলে কি? আজকে রাত্রিটা হলো অমাবস্যা রাত্রি। কই তোমার বধূ যে বলেছে বাঁশি বাজাবে, বাজলো কই? হ্যাঁ যেই বলেছে বাজলো কই? কেমন ভগবত কৃপা। সখীষ্ণে বিনোদিনী কৃষ্ণ আলাপনে কালে বাজিল বাঁশি মধুর বৃন্দাবনে। হ্যাঁ ভক্ত শিরোমণি, নিষ্কাম ভক্ত শিরোমণি প্রিয়া শ্রেষ্ঠ রাধারানী শ্রীমুখের কথার মর্যাদা দিতে গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন। এই বাঁশি এখনো বাজে বৃন্দাবনে, এখনো বাজে। শুধু প্রশ্ন আপনার আমার নয়, মনে রাখবেন এই কথা পাশ্চাত্য দেশে ছড়িয়ে পড়েছে। প্রায় 1 মাস 1.5 মাসের কথা হয়ে গেল, ফেসবুক সাক্ষী। হ্যাঁ বিদেশের সাধুরা, হ্যাঁ ওরা প্লেনে করে এসে দিল্লিতে নেমে মথুরায় গেল, মথুরা থেকে বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের ডেকে বলছে আমরা বিদেশি সাধু, বিদেশ থেকে এসেছি। কেউ বলছে আমি ইতালি, কেউ বলছে আমি আমেরিকা থেকে এসেছি, কেউ বলছে আমি আর্জেন্টিনা থেকে এসেছি। বলছে আপনারা সব বিদেশে থাকেন? বলছে হ্যাঁ। বলে আমরা ওখানে বসে শুনেছি মহিমা যে বৃন্দাবনে নাকি এখনো বাঁশি বাজে। কোথায় বাজে? তখন ব্রজবাসীরা বললেন আমাদের এখানে একটা বট গাছ আছে, যে বট গাছের নাম এখন বংশী বট, আগে ছিল বট গাছ, যেমন পুরীর বকুল গাছ। ঠাকুর হরিদাস যতদিন যায়নি ততদিন কিন্তু ছিল বকুল গাছ। ঠাকুর হরিদাস যখন ওই কুটিরে ভজনের হতো, সেই থেকে হয়ে গেল সিদ্ধ বকুল। তার মানে কি হলো? সাধনায় সিদ্ধি লাভ করলো বকুল। ঠিক তদ্রুপ কৃষ্ণ ওই গাছের কাছে এসে ঠেকনা দিত, কখনো বসতো, আর বাঁশিটা পাশেই থাকতো। তা বাঁশি আর কৃষ্ণের কোনো ভেদ নাই। সেই বংশিক কৃপায় আজকে সেই গাছের কাছে গিয়ে আমার মতো মানুষ ভজনহীন, সাধন ভজন নাই, তবু একটা মনের ইচ্ছা জেগেছে বৃন্দাবনে যাব, বাঁশি শুনবো, দেখি তো কেমন বাজে। আজও গিয়ে যদি কোনো মানুষ কান পাতে, সেও আনন্দে বলে উঠবে হরি বল। ওই বিদেশি সাধুরা তাই করলেন, ব্রজবাসীদের কথা মতো অন্ধের মতো বিশ্বাস নিয়ে কান পাতলো, আর কান পেতে যখন বাঁশি শুনলো সবাই হাত তুলে বললো হরি বল হরি বল হরি বল। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে
মনে মনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী, রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধা রানী, শ্যামের বাঁশি শুনে পাগলিনী, অভিশানে হরি অভিশানে বিনোদিনী, নব 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 সাজে রে, আজও সেই উলধ্বনি বলে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই গাভীগুলি প্রচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে বন্ধু শোনে, সখাসনে কোলাকুলি, বনমাঝে রে রাখাল সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সেই ললনা, ওই আলা ভোলা গোয়ালা মেয়েরা তারা জলে ভরিতে যায় যমুনা, আজও সে লালনায় জল ভরিতে যায় যমুনায়, আজও সে লালনায় জল ভরিতে যায় যমুনায়, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, যমুনায় যমুনায় আজ সেই লালনা ওরা জলে ভরিতে যায় যমুনা, যমুনা আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়, কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনায়, আর কৃষ্ণ আছে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে
কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা। আজও সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা। গাঁথে বন ফুলমালা, গাঁথে বন ফুলমালা, বন মাঝে রে, বন মাঝে রে, বন মাঝে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব আমি যাব মধু মধুর 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 বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। হবা পাগল, হবা পাগল, পাগল জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা। হবা পাগল রয়ে বাঁধনে মায়ার কাছে রে, মায়ার কাছে রে, মায়ার কাছে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আসি বাস বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বলে রাধা কই, রাধা কই, রাধা কই।